উত্তর হাওড়া বিধানসভার বামুনগাছিতে প্রচার সারলেন রবি কিষাণ। রবি কিষাণের মিছিল ঘিরে উত্তেজনা। তার প্রচার করার সময় তৃণমূল পার্টির কিছু লোক জয় বাংলা স্লোগান দিয়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে বিজেপির ওপর চড়াও হয়। দুই দলের সংঘর্ষে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে মৃদু লাঠিচার্জ চালায়। কেন্দ্রীয় বাহিনীকে ধাক্কা দুই পক্ষের। बावन गाछी के देवतुल जनता माई बहन बिटिया बर्बाद कर दिए ये लोग लूट लेना हो आज ही पहचान बनल बा। স্লোগান করছেন জয় বাংলা। নির্যাতন কমিশন বিএসএফ আমাদের লাঠি চার্জ করে হাত পা ভেঙে এত অত্যাচার, এত জয় বাংলা, এত ভয়, জয় বাংলা এত ভয়, পুরো বিজেপি চক্রান্ত আমাদের ঢুকে ঢুকে মারছে, আমাদের ঢুকে ঢুকে মারছে। এটা পূর্ব পরিকল্পিত হয়েছে, এটা যে আমাদের আমরা শান্ত শিষ্টভাবে এখানে আমরা বসেছিলাম, শান্ত শিষ্টভাবে আমরা বসেছিলাম। তো আমাদের যেটা স্লোগান জয় বাংলা, আমরা জয় বাংলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু এটা বিজেপির পূর্ব পরিকল্পিত চক্রান্ত আমাদের উপর বিএসএফ কে দিয়ে অত্যাচার করা হলো। জয় বাংলা হচ্ছে আজকে বিজেপির কাছে একটা আতঙ্কের জায়গা। আজকে আমাদের 7 নম্বর ওয়ার্ডে যেভাবে আজকে সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী আমাদের সংগঠনের ছেলেরা পার্টি অফিসের মধ্যে বসেছিল, যেভাবে সিআরপিএফ প্রার্থী বিজেপি প্রার্থী যেভাবে ঢুকে আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেদেরকে অকথ্যভাবে মারধর করেছে, তার বিচার আমাদের চাই। অকথ্য গালিগালাজ করেছে, অকথ্যভাবে মানে জানোয়ারের মতো মেরেছে, সিআরপিএফই মেরেছে। বিজেপির প্রার্থী সিআরপিএফ বাহিনীকে নিয়ে এসে পার্টি অফিসের ভেতরে, নির্বাচন কার্যালয়ের ভেতরে ঢুকে আমাদের কর্মীদেরকে মারধর করেছে। বাংলায় বাঙালিরা কোনোদিনও বহিরাগতদেরকে জায়গা দেবে না, সেই জন্য তারা এইভাবে ভোটের আগের দিনই, ভোটের দুদিন আগে সন্ত্রাস সৃষ্টি করে আমাদের ভোটারদেরকে তাদের ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে ভাবছে যে এই বাংলাকে দখল করে নেবে। আমাদের আজকে প্রায় 20 থেকে 25 জন কর্মীকে আহত করেছে এবং আমাদের যে মা বোনেদের সম্মান, যেটা আমরা আতঙ্কিত, যেভাবে গুজরাটে, যেভাবে উত্তরপ্রদেশের হাতরাসে, উন্নাওতে যেভাবে মনীষা বাল্মীকির সম্মান ধর্ষিত হয়েছে, আজ মণিপুরে যেভাবে আগুন জ্বলছে, আমরা বাংলাকে রক্ষা করতে চাই, সেই জন্য এই বহিরাগতদের রুখতে চাই। যে ভয় আমরা পাচ্ছিলাম, সেই ভয়ের প্রতিচ্ছবি ঠিক ভোটের আগের দিন আমরা দেখে নিলাম। দেখুন, বিগত দিনে যেভাবে প্রচার চলছে, প্রধানমন্ত্রী র্যালিতে যেভাবে মানুষের সাড়া পেয়েছে, তারপর থেকেই টিএমসির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এরা কিছুতেই পারছে না, জায়গায় জায়গায় হুটিং করার জন্য দাঁড়িয়ে জয় বাংলা করছে। আজকে আমরা যখন রবি কিষাণজিকে নিয়ে 7 নম্বর ওয়ার্ডে যাচ্ছি, সেখানে 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের সামনে টিএমসির গুন্ডারা লাঠি নিয়ে, ঝান্ডা নিয়ে হুটিং করতে শুরু করেছে, জয় বাংলা বলছে, গালিগালাজ করছে। তার মধ্যে কিছু লোকের হাতে হাতিয়ার ছিল, তারা বিজেপির ছেলেদের উপরে চড়াও করেছে, ধাক্কা মেরেছে। সেই ধাক্কা ধস্তাধস্তিতে আমরা সেটাকে অ্যাভয়েড করে এগিয়ে গেছি। তারপরে যখন আমাদের রোড শো এগিয়ে গেছে, পিছনে কিছু বিজেপি কর্মীদেরকে তারা ধরে ওখানে মেরেছে, অনেক লোককে মেরেছে। সে আমরা এখন পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি যে টিএমসি 7 নম্বর ওয়ার্ডে এমনিতে আতঙ্ক করে,
আজকেও যে ঘটনা হয়েছে সেটা আমরা জানি যে এইরকম ঘটনা এরা করতেই পারে। আজকে আমরা প্রশাসনকে জানিয়েছি এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে, না হলে এরাই আছে যারা ভোটের দিন মানুষকে ভয় দেখায়, বম চালায়, গুলি দিয়ে মানুষকে দেখায়, ছাপ্পা ভোট মারে। এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, তখনই উত্তর হাওড়ায় ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হতে পারে। প্রশ্নটা গিয়ে গৌতম চৌধুরীকে জিজ্ঞেস করুন না। বিজেপির র্যালিতে টিএমসির লোক রাস্তায় ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে হুটিং করবে, জয় বাংলা বলবে, তাহলে উত্তেজনা না হলে আর কি হবে? আপনাকে তো বিষয় বুঝতে হবে না যে বিজেপির র্যালিতে টিএমসির লোকের ওখানে কি প্রয়োজন আছে। ওখানকার লোকাল পুলিশ কি করছিল, কেন দাঁড়িয়েছিল ওরা? কেন দাঁড়িয়ে বিজেপির লোককে হুটিং করবে, জয় বাংলা বলবে, ঝান্ডা দেখাবে, ঝান্ডা দিয়ে ছেলেগুলোকে খচাবে? এটা কি ঠিক? কোনো দিন শুনেছেন বিজেপির কোনো কার্যকর্তা টিএমসি বা কংগ্রেস সিপিএমের কোনো প্রোগ্রামে স্লোগান দিয়েছে বা রাস্তায় দাঁড়িয়ে এরকম করেছে? এরা ভদ্র রাজনৈতিক দল, এরা বিজেপি প্রোগ্রাম হলে টিএমসি ঝান্ডা লাগায়। সারা রাত মাতালদেরকে দিয়ে বিজেপি হোর্ডিং ছিঁড়ছে, ঝান্ডা পতাকা খুলছে। এটাই টিএমসির চরিত্র। টিএমসির কাছে ভোট নেই, এই গুন্ডাগর্দি করেই নির্বাচন লড়তে চায়। মানুষ এবার এদেরকে প্রত্যাখ্যান করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।